নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতি আহমেদের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী। এই মুহূর্তে গোয়ালপুকুর বিধানসভার ৪৫ নম্বর বুথ গোসাইভিটা প্রাথমিক বিদ্যালয়ে, গোয়ালপুকুর চক্রের অন্তর্গত এই প্রাথমিক বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু যে তথ্য আমরা ভোটারদের মারফত পেয়েছি, এখানে প্রায় ঘণ্টাখানেক আগে যে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিন কিন্তু খারাপ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং স্টেট পুলিশ তারা ভোটারদের ভোটের লাইনে দাঁড় করিয়ে পাঠানোর চেষ্টা করেছিল, তারা কিন্তু রীতিমতো ঘণ্টাখানেক বসে থাকার পরে রীতিমতো বিধ্বস্ত এবং ক্লান্ত। যদিও তাপমাত্রার পারদ অনেকটাই কম, কিন্তু তবুও আপনাদের দেখানোর চেষ্টা করব যে যেহেতু প্রায় ঘণ্টাখানেক এখানে ইভিএম খারাপ ছিল, স্বাভাবিকভাবেই সেক্টর অফিসে খবর যায় প্রিসাইডিং অফিসারের মাধ্যমে এবং এই মুহূর্তে নতুন ইভিএম নিয়ে এসে আবার ফের ভোট প্রক্রিয়া চালুর যে কাজ সেটা শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বুথে যে ভোটের শতাংশ 16% বা তার বেশি, সেটা হয়েছে কিনা সেটা যেমন জানার চেষ্টা করব, পাশাপাশি ভোটাররা কি বলছেন, কতক্ষণ তারা লাইনে আছেন এবং ব্যবস্থাপনা হয়েছে কিনা আমরা জানার চেষ্টা করব এই মুহূর্তে এক এক করে। দাদা, কি নাম আপনার? আমার নাম তাহির। বাড়ি কোথায়? বাড়ি গোসাইভিটা। গোসাইভিটা, এটাই আপনাদের বুথ? ভোট তো শান্তিপূর্ণ চলছে? চলছে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা কেন? আপনি এতক্ষণ দাঁড়িয়ে আছেন কেন? আমরা 2 ঘন্টা থেকে দাঁড়ায় আছে, এটিএম মেশিন খারাপ আছে। 2 ঘন্টা না তার কম? 2 ঘন্টা হয়ে গেছে। কারণটা কি? কারণটা ইভিএম মেশিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কতগুলো ভোট দেওয়ার পরে হয়েছে? মোটামুটি 100 হয়েছে। 100-150 হওয়ার পরে ইভিএম খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। তারপরে কি সেক্টর থেকে নতুন মেশিন এসেছে এখন? হ্যাঁ, এখন আসছে, ক্লিয়ার হয় না। মেশিন আসছে, এখনো ক্লিয়ার হয়নি। মেশিন ঢুকে গেছে এখানে? মেশিন ঢুকে গেছে, এখন আমরা লাইনে দাঁড়ায় আছি। 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি আমরা এখানে। 2 ঘন্টা ধরে? 2 ঘন্টা ধরে। কতক্ষণ আগে, কটার সময় মেশিনটা খারাপ হয়েছে? হ্যাঁ, মোটামুটি ওরকম 2 ঘন্টা আগে শুনলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মেশিন খারাপ আছে। আমরা 2 ঘন্টা আপনারা কটার সময় ভোটের লাইনে এসেছেন? এখানে আড়াই 3 ঘন্টা হয়ে গেছে। 2.5-3 ঘন্টা। এমনি আপনারা ভেতরে গিয়ে আপনাদের যারা মনে করেন প্রার্থী আছে তাদের ক্যান্ডিডেটরা বা তাদের যে ইলেকশন এজেন্ট, তারা কি খবর নিয়েছে? আমরা তো বাইরে আছি, ভিতরে খবর তো কিছুই জানি না। যারা বিএলএ আছে, এজেন্ট আছে, তারা গেছে আপনাদের? গেছে, তারা গেছে। ভিতরে কি হচ্ছে? কাকা, কি নাম আপনার? দেবেন সরকার। এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, এখানে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি বেশি সময় আসিনি স্যার। আচ্ছা। মোটামুটি 15 ঘন্টা হলো আর কি। 15 ঘন্টা হলো? 40 মিনিট। মানে কি কারণে আপনারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ? বলো যে ইভিএম খারাপ হয়ে গেছে। ইভিএম খারাপ হয়ে গেছে? নতুন ইভিএম এসছে? ওটা সেটা বলতে পারো না, বলো যে ঠিক হবে। আমরা এসছে, নতুন ইভিএম এসছে? আচ্ছা আচ্ছা, নতুন ইভিএম এসছে। কতগুলো ভোট হয়ে যাওয়ার পরে ইভিএম খারাপ হয়ে গেছে? 200 ভোট। 150 ভোট হয়েছে। 150 ভোট হওয়ার পরে খারাপ হয়ে গেছে। এটা কি করে বুঝতে পারলেন যে ইভিএম খারাপ হয়ে গেছে? ভিতর থেকে আমাদের এজেন্ট বললো। আচ্ছা, আপনাদের এজেন্ট বললো যে কোন পার্টি? ওটা আমাদের টিএমসি পার্টির যে মেম্বার এখানে। আচ্ছা আচ্ছা, মেম্বারের এজেন্ট যে আছে তিনি এসে রিপোর্ট করলেন যে খারাপ হয়ে খারাপ হয়েছে, একটু বসো তোমরা, ঠিক গেছে। হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক। আর তো আবার তো সেই ওই মক পোল টোল এগুলো সব করতে হবে নতুন করে? হ্যাঁ, তাহলে নতুন কিছু time আসছে, লাগবে? নতুন নিয়ে এসছে সব। নতুন নিয়ে এসছে সব? সব ঠিক করছে। সেক্টর কত দূর এখান থেকে? সেক্টর অফিস বিপরীতে? বিপরীত, হ্যাঁ বিপরীতে 5 কিলোমিটার। হ্যাঁ, 5 কিলোমিটার। মেশিন সব নতুন মেশিন সেট এসেছে? নতুন সেপারে কি মনে হচ্ছে আবার ভোট চালু হবে? হ্যাঁ, চালু হবে। কতক্ষণে চালু হতে পারে আশাবাদী? বললো আধা ঘন্টা, বললো আমাদেরকে। আধা ঘন্টা পরে। আপনার নাম কি? সুভাষ বিশ্বাস। আচ্ছা, সুভাষবাবু কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আছি ঘন্টাখানিক হলো। ঘন্টাখানেক? মানে মেশিন খারাপের জন্য, হ্যাঁ, বিভ্রাটের জন্য সব ওয়েটে আছে। আচ্ছা আচ্ছা, ওয়েটে আছেন। আপনি তো নতুন ভোটার মনে হচ্ছে? না না, মরতো না। মানে কতবার ভোট দিয়েছেন? এই তো 3-4 বার হলো। 3-4 বার হলো, মানে পুরনো ভোটারই? হ্যাঁ। এর আগে কখনো দাঁড়াতে হয়েছিল এইভাবে? না, হ্যাঁ দাঁড়াইছি। দাঁড়াইছেন কিছুক্ষণ? আচ্ছা, এবার ইভিএম খারাপের জন্য? হ্যাঁ, ঠিক। অনেক ধন্যবাদ। বললাম আপনারা ভোট দিয়েছেন, বাচ্চাদের নিয়ে এসেছেন কেন? আমাদের বাচ্চার লোক নাই, বাট বাড়িতে লোক নাই? না। আচ্ছা আচ্ছা, তো বাচ্চাদের তো ভেতরে ঢুকতে দেবে না, রাস্তার পাশে ঢুকতে দাঁড়িয়ে দেবে না, আছেন? যে গার্জিয়ান আছে, মা আছে, Guardian আছে। হ্যাঁ, মার কাছে ঠুয়ে যাবো। কখন এলেন? এখনই এসেছেন? এখানে আসলাম। আচ্ছা, এসে কি শুনলেন? এসে আমি কোনো কিছু শুনিনি, কেবলই আসলাম। আচ্ছা, বললাম যে ইভিএম খারাপ হয়ে গেছে, শুনেছেন? আচ্ছা, একটু তো wait করতে হবে। ঠিক আছে, নিজের অধিকার নিজে প্রয়োগ করুন। ধন্যবাদ। আমরা আরো 2-1 জনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। বললাম কাকিমা, কি বসে বললেন কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? মাজার মধ্যে দরদ। আচ্ছা, কতক্ষণ আগে এসেছেন? এই 1 ঘন্টাই হারলো। আচ্ছা, ভোট দিতে পারছেন না কেন? বেশি মেশিন খারাপ হয়েছে। আচ্ছা, ধৈর্য ধরুন, মেশিন ঠিক হয়ে যাবে। আপনাদের জানিয়ে দিয়ে ইতিমধ্যে আপনারা দেখছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ভোট নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল। কিন্তু যেমনটা তথ্য রয়েছে, প্রায় 1.5-2 ঘন্টা আগে এখানকার ইভিএম মেশিন খারাপ হয়। তারপর এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং সেই সঙ্গে সেক্টর অফিসার আছেন তাদের কাছে খবর যায় এবং তারপর নতুন ইভিএম মেশিন এখানে এসছে। সেখানে পর্যায়ক্রমে যে ধারাবাহিক প্রক্রিয়াগুলো আছে, অর্থাৎ সেখানে মক পল থেকে সুস্থ করে সেই রেজাল্টগুলো আবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী যারা আছেন বা তাদের যে পোলিং এজেন্টগুলো আছেন এখানে তাদেরকে দেখানো হবে। তারপর ভোট প্রক্রিয়া
সম্পূর্ণ হবে। আপনাদের জানি যে এখনও পর্যন্ত ভোটার টার্ন আউটের সংখ্যা উত্তর দিনাজপুর জেলাতে প্রায় 16.5% এবং কিছু কিছু বুথ যেখানে কম ভোট রয়েছে সেখানে যেখানে স্মুথলি ভোট হচ্ছে 50% পর্যন্ত ভোট হয়েছে। কিন্তু যেসব জায়গাতে এইভাবে ইভিএমে ত্রুটি আসছে বা ভিভিপ্যাটে ত্রুটি আসছে বা পুরো যে হচ্ছে কন্ট্রোল ইউনিট আছে সেখানে ত্রুটি আসছে, সেখানে কিন্তু মেশিন রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও তৎপরতা আমরা দেখছি। আমরা চাইবো জনার্দন তাদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করুক এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ভূমিকা থাকা উচিত বা তাদের আধিকারিকদের যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৎপরতা তুঙ্গে এবং ইভিএম মেশিন সম্ভবত ঠিক হয়ে গেছে এবং আবার ভোটার যারা এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ লাইনে থাকার পর বসেছিলেন তারা কিন্তু আবার সরগড়া হয়ে ভোট দেওয়ার জন্য এই মুহূর্তে লাইনে দাঁড়িয়েছেন। আমরা দু একজনের প্রতিক্রিয়া নিয়ে আপাতত বিদায় নেব। 8:25 লাইনে দাঁড়াইছি দাদা। 8:25 8:25 এখনো কোনো খবর নাই কবে ভোটে। মেশিন খারাপ হয়ে হ্যাঁ, মেশিন খারাপ হয়ে এখন তো আবার উঠে দাঁড়ালেন দেখছি। হ্যাঁ, কি করবো এখন, মেশিন ঠিক হয়েছে। বাধ্য হয়ে দাঁড়ালাম। সনাতন সরকার। আর সনাতন বাবু এর আগে ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা, আজকে কি কি নিয়ে এসেছেন ভোট দেওয়ার জন্য? আজকে প্যান কার্ড সবকিছু নিয়ে আসছি। এতগুলো নিয়ে এসেছেন? হ্যাঁ, একটা তো যেটা দরকার। লাগে প্রথম ভোট দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট টাইম ভোট দিচ্ছেন? First time ভোট। ভোটার কার্ড আছে? হ্যাঁ। আর তার সঙ্গে ভোটার স্লিপ যেটা বিএলও দিয়েছে হ্যাঁ, সেটা আছে? ওটা পেয়েছি। তাহলে এই দুটো হলেই হবে, আপনি ভোট হ্যাঁ। দিতে পারবেন। বেস্ট অফ লাক। আপনার নাম কি? সুকুমার বিশ্বাস। আচ্ছা, আপনি ভোটার লাইনে দাঁড়িয়েছেন কতক্ষণ ধরে? বয়স্ক মানুষ? 1.5 ঘন্টা হলো। আচ্ছা, কত বয়স আপনার? বয়স তো নাকি হ্যাঁ, অনেকেই সেটাই জানতে চাইছি। 69। হ্যাঁ? 69। 69। আচ্ছা, মানে এখনো সিনিয়র সিটিজেনে যাননি। সিনিয়র সিটিজেন হলে যেখানে আধিকারিক আছেন তাদের আচ্ছা, আপনি বলবেন, অফিসারকে বলবেন, যারা এখানে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের বলবেন সিনিয়রদের আগে ভোট হয়ে আচ্ছা, গেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার প্রশ্ন হলো এটা, হ্যাঁ। যে এরা কি মেশিন বিনা চেক করে এখানে সেট করে দিয়েছিল? মেশিন চেক করে যখন আসছিল Machine 100 ভোট condition পড়ার পরে মেশিন কি করে খারাপ হয়ে গেল? যান্ত্রিক ত্রুটি হ্যাঁ? হতেই পারে, ইলেকট্রনিক। আমাদের জনগণ খালি মানে হয়রানি করাচ্ছে, আমাদের হয়রানি করাচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছে লাইনে। যন্ত্র যে কোনো সময় যান্ত্রিক ত্রুটি বা মেশিন এরর হতেই পারে। না, মেশিন তো এক্সচেঞ্জ তো 2 মিনিটে হয়ে যায় না স্যার? না, তারপরে একটা প্রসেস থাকে, সেটা জানতে হবে। তারপরে একটা প্রসেস থাকে, আবার মকপল করতে হবে, এজেন্টরা দেখবে ভোট পড়লো কিনা সেগুলো। একটু ধৈর্য ধরুন, নিজের ভোটটা নিজে দিন। অনেক ঠিক আছে। আপনারা জানিয়ে দিই, জনার্দন গণতন্ত্রের সবচেয়ে বড় গণদেবতা, তারা ভোটের লাইনে দাঁড়িয়েছে এবং আমরা আশাবাদী নির্বাচন কমিশন যে প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চাইছে সেটাই হোক। আমাদের চোখ থাকছে প্রত্যেকটি বুথে, গোটা বিধানসভার প্রত্যেকটি বুথে। পাশাপাশি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার প্রতিনিধি তারা ঘন্টায় ঘন্টায় আমাদের আপডেট দিচ্ছেন। সেই আপডেটগুলো লাইভ দেখতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। সহপ্রতিনিধি আহমেদের সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী, উত্তর দিনাজপুর। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য বুথ থেকে। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়।